আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার স্কাই বেবিকে দেখে আজকে আমি অনেক বেশি হ্যাপি। আমরা যে কাজটা প্রথমে একদম ধরেই মাত্র ভুল করি, প্রত্যেকটা বিষয় আসলে আমরা ভুল করি, ভুল থেকেই কিন্তু আমরা শিখতে পারি। তো আমি যখন স্কাই বেবিকে কিনে আনি, মুনকে আর সানকে যখন কিনে আনি, তখন আমি কি করছি জানেন? আমি ওইটা কেনার সময় আমাদেরকে বিশেষ করে পাখির হাটে যখন যাই, আমাদেরকে পাখির দোকানদার যারা পাখি বিক্রি করে তারা হচ্ছে ঠকায়। এখন আপনারা হয়তো বলতে পারেন কেন ঠকাবে, আপনি না জানলে কেন আনছেন। অবশ্যই আমি একদম জীবনের প্রথম কোয়েল পাখি, পরেই কিন্তু বাজরিকের পাখি লালন পালন করি। ডিমও চোখে দেখেছি, বাচ্চা জাস্ট দেখিনি। তো আমি হচ্ছে যখন ওদেরকে কিনতে যাই, খাঁচাটাও আমার কিনা প্রয়োজন। সেক্ষেত্রে খাঁচা বিক্রির সাথে সাথে আমি যখন ওনাদেরকে প্রশ্ন করি, আমি এই খাঁচার যাবতীয় সব কিছু একসাথে কিনবো, সবগুলো জিনিস আমাকে দেখান। আমি কি করেছি, একটু ঢং দেখাইয়া হাঁড়িটা কিনলাম। আর এই হাঁড়িটা ওখান থেকে এনেই মাত্র আমি একদম অ্যাডজাস্ট করে ফেলছি খাঁচার ভেতরে। অ্যাডজাস্ট করার পর হচ্ছে যে হাঁড়িটা আসলে ব্যবহার তেমন করে না। হাঁড়ি আনছি তো আনছি ভাই, আবার বক্সও নিয়ে আসছি। আমি যে কত স্বপ্ন দেখি, কত স্বপ্ন আমার দেখতে ইচ্ছা করে। আমার মতো এরকম আসলে নতুন যারা লালন পালন করে তারা আসলে স্বপ্ন দেখে। হ্যাঁ, তো আমাদের এই পাখিগুলো এখন পর্যন্ত মিট করেনি। আজকে এতটা বছর হয়েছে আমি তাদেরকে আনছি, বলতে পারেন এত বছর বলতে হ্যাঁ 1.5 বছর হয়েছে আনছি, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো মিটের খবর নেই। অবশ্যই স্কাই বেবিকে পরে আনছি, সে একটা বাচ্চা পাখি ছিল, এখন সে একদম ফুল প্রাপ্তবয়স্ক একটা পাখি। এখন তার তো খুব ইচ্ছা করে মিট করতে, কিন্তু আমার মন পাখিকে তো আপনারা প্রথমেই দেখছেন, সে একদম একটা কেমন জানি একটা মনমরা হয়ে থাকে, সে সারাক্ষণই কিন্তু এমনই থাকে। তো প্রথমে যে ভুলটা করছিলাম হাঁড়িটা দিয়ে, হাঁড়িটা আসলে আমাদের প্রথম দেওয়া উচিত না। যাই হোক বন্ধুরা, আপনারা বাজরিকার পাখি লালন পালন করেন, সফল অর্জন করেছেন, আমাকে একটু জানাবেন যে আসলে কি করলে আমার এই বাজরিকার পাখিগুলো মিট করবে বা কিভাবে সফল হব। অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম, নর ভালো হলে ডিম বাচ্চা খুবই ভালো হয়, সেটা নিয়ে অনেকের মন্তব্য শুনলাম। আসলে মাদির কথাই সবাই বলল। আমার মধ্যে এখনও কিন্তু আমি বলি নর ভালো হলে কিন্তু ডিম বাচ্চাও খুব ভালো হয় এবং সেটা জাতও ভালো হয়। এই যে এখানে যতগুলো কবুতর দেখছেন, সবগুলো কবুতরই কিন্তু খুবই ভালো। হয়তো আপনারা বলতে পারেন আমার কবুতর আমি ভালো বলি কেন, আমি আসলে নর এবং মাদি উভয়ই কিন্তু লালন পালন করতে করতে মোটামুটি এখন ভালোই চিনি। আমার এই কবুতরগুলো এত বেশি রাগী বলার মতন না, রাগী কবুতর সবাই পছন্দ করে। যেমন এই নরটা দেখছেন ফার্স্টের, ও কিন্তু অনেক রাগী, অনেক ভালো। তার সাথে কিন্তু কোন মাদি জোড়া দিব আমি এখনো সিলেক্ট করি নাই, তবে আমার মোটামুটি এসকে কিন্তু একটা সিলেক্ট করা হয়ে গেছে, তার সাথে এই সাদা মেয়েটাকে জোড়া দিব। তাদের দুজনকে দেখতে বেশ সুন্দর লাগে, অনেকে পছন্দ করেছে যেন তাদেরকে জোড়া দেওয়া হয়।